গুড মর্নিং সবাইকে। তো শিলিগুড়ি থেকে এখন বেরোনোর প্ল্যানিং চলছে, প্ল্যানিং মানে গোজগাছ চলছে। এবার দেখো আমার বাইক তো প্যাক হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, কালকের হেমালটা গাড়িটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে এই সাইডের গাড়িটা ভেঙে গেছে। তো সেটা আমাদের গিয়ে মানে মেঘালয় ট্রিপের টাইমেও, এই মেঘালয় ট্রিপের টাইমেও এই পারেরটা ভেঙেছিল, এইবারেও পড়ে এই পারেরটাই ভেঙেছে। ঠিক আছে, তো এটা খুলে এই জায়গাটা লাগেছে নিয়ে নিয়েছি। রাস্তায় যদি মানে গ্যারেজ পাই তো দেখতে হবে, কারণ এই সাইডে যে বোল্ট এটা দিয়ে লাগানো ছিল ওইটা ভেঙে গেছে। ঠিক আছে, আর এখানে অঙ্কিতদের গাড়ি লোড চলছে। গাড়ির ব্যবস্থা আছে এখানে। এটা হচ্ছে ফোম সিট, হোম মেড ফোম সিট। সজিতদার একদম কম্প্যাক্ট জিনিসপত্র এনেছে, কোনো গরিগাছের ঝামেলা নেই। সজিতদার একদম ব্যাগে ভরবে আর হয়ে যাবে ব্যাস। ঠিক আছে, তো 6:30 বাজে বেরিয়ে যাবো এখান থেকে। খুব একটা ব্রেক নেবো না, দাঁড়াবো না, ছোটো ছোটো ব্রেক নেবো। একবার তেল ভরতে হবে, ফুল ট্যাঙ্ক করে নিলে আমার কলকাতা অব্দি চলে যাবে। ঘুরি বলেছিল কিছুক্ষণ খাবে, ঠিক আছে? এখন বসে ব্রেক না না ব্রেক নেবো না, ব্রেক নেবো না। খাওয়া দাওয়া কোনো খাওয়া দাওয়া নাই ট্রিপে, না খেতে যাই না। হ্যাঁ, এটা বলতে হবে কিন্তু আমরা সব দিন 12টার সময় 12টা একটা দিন না খেয়ে রয়েছি। বল দিনে দুবার করে খেয়েছি, একবার দুপুরে একবার রাতে। দুপুরে টিফিন করেছি, রাতে খাবার খেয়েছি। ঠিক আছে, তো চলো ট্রিপ তো ভালো ভালো কমপ্লিট হয়ে গেলে, এবার যে যার মতন সেফলি বাড়ি পৌঁছে গেলে পুরো ট্রিপটা একদম 100% কমপ্লিট হয়ে যাবে। আর চলো রাস্তায় বেরোই, দেন কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তুমি কিছু বলতে চাও? না ভাই, চলো বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়ি শহর এখন ফাঁকাই আছে সকালের টাইমটা, ওই জন্য আমি বেশি লেট করতে চাইছিলাম না, কারণ নয়তো এখানে আবার জ্যাম লেগে গেলে ভাই আবার ঘন্টা প্রচুর লেট হয়ে যাবে। তো এখন সকাল সকাল ফাঁকা ওয়েদার আছে, তার মধ্যে যে ওয়েদারটাও খুব সুন্দর। সকাল সকাল কোনো রোদ নেই, একটু হালকা হালকা ঠান্ডা আছে, পাহাড়ের একটু ফিলিংস আমি সিটিতেও পেয়ে যাচ্ছি এখানে। ঠিক আছে, তো এখান থেকে শিলিগুড়ি সিটিটা পার করে দেন একটা ফার্স্ট যে টোলটা পড়ে, ঠিক আছে, ওই টোলটা পার করে আমরা ভাবছি একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ব্রেকফাস্ট করে নিয়ে দেন আবার বেরোবো, কারণ এই কদিন ঠিকঠাকভাবে একদম খাওয়া দাওয়া হয়নি। ঠিক আছে, না জল খাওয়া হয়েছে না কিছু খাওয়া হয়েছে, এরকমভাবে যে রাইড চলছে। কাল শিলিগুড়িতে এসেই মানে একদম প্রপার ভাত মাংস মানে পেট ভর্তি করে খাওয়া হয়েছে ঠিকঠাক টাইমে। তো তাই জন্য যে সকাল সকাল একটু শরীরটা ঠিক এনার্জেটিক লাগছে, কারণ এই কদিন পাহাড়ের ওইখানে, সত্যি বলতে পাহাড়ের ওইখানে তুমি খাবারের অত ভ্যারাইটিও পাবে না। সকাল সকাল আমাদের এখানে যেমন কলকাতায় কি বেরোলেই কিছু না কিছু তোমার খাওয়ার জন্য পেয়ে যাবে, যেটা পাহাড়ের ওখানে খুব একটা অ্যাক্সেসেবল না। আর যেসব খাবার দাবার পাওয়া যাচ্ছে সেগুলো মানে আমাদের রোজ খেলে মানে আমরা খেতে পারবো না রোজ ওই জিনিসটা। তো টিমের সবারও সেই ধারণা, যাও তাও টুকটাক কিছু না কিছু খাওয়া হয়েছে, খেয়ে বেরোনো হয়েছে। তো এখান থেকে একটু ম্যাপটা লাগিয়ে নিয়ে আমি তারপর বেরোচ্ছি। শিলিগুড়িতে রাস্তায় এখন কাজ হচ্ছে ফ্লাইওভারের, দেখো এটা মেবি কোনো গেট বা টোল প্লাজা কিছু একটা হচ্ছে, যায় না। আর এইগুলো যেগুলো দেখছো দু সাইডে তো ফ্লাইওভারের কাজই হচ্ছে। এটা হয়ে গেলে আরও সুবিধা হয়ে যায়, মানে নিচের ওই জ্যাম জটটা আশা করি ঠেলতে হবে না। তো ডাইরেক্ট যারা যারা পাহাড়ে যাবে শিলিগুড়ি থেকে, তো তাদের জন্য প্রচুর অ্যাক্সেসেবল হয়ে যাবে এই জিনিসটা। আসার দিনে তোমাদের দেখিয়েছিলাম, তো আসার দিন তো মানে কেরম জ্যাম ছিল দেখতেই পেয়েছিল, তার মধ্যে টোটোর জ্যাম তো আলাদাই ছিল। তো এখন সকালের টাইম বলে হয়তো টোটো কিছু হয়তো নেই, ওই জন্য আমরা ট্রেনে একদম বেরিয়ে যাচ্ছি। তাই ভেবেছি যে এইখানে আর কোথাও দাঁড়াবো না। এই দেখো শিলিগুড়ির চা বাগান, তো চা বাগানকে টাটা বাই বাই করে সকাল সকাল আমরা চলে যাচ্ছি কলকাতার দিকে। আবার যখন পাহাড়ে আসা হবে আবার শিলিগুড়িতে, এই চা বাগান থেকেই জাস্ট মনটা ভালো হয়ে যায় যখন কলকাতা থেকে এদিকে আসি যে চলো এবার পাহাড় শুরু। বাট বাড়ি যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আমাদের বাড়ি তো ফিরতেই হবে সবাইকে। যাই হোক, বাড়ি ফিরেই তো আবার নতুন ট্রিপের প্ল্যান হবে, তাই বলো। আর এই এত চা বাগান দেখে, চা পাতা দেখে সকাল সকাল মনটা খুব চা করছে। তো সামনে কোথাও একটা গিয়ে একটু চা খেয়ে নিই, চা না খেলে ঠিকঠাক রাইড হয় না। মানে আমি চায়ের খুব হ্যাবিচুয়েট, তো চা না খেলে আমার ঠিক রাইডটা কমপ্লিট হয় না। চলো আগে একটু চা খাই, তারপর বাকি কথা পরে হবে। শিলিগুড়ি থেকে বেরিয়ে রাইড তো স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, মিডিলে একটু চা আর ব্রেক দিয়ে দাঁড়িয়েছি। তো এখন দাঁড়িয়েছি দেখাই তোমাদের, যারা টোল ট্যাক্স মানে একদম শিলিগুড়ি থেকে বেরিয়েই ফার্স্ট যে টোল ট্যাক্সটা পড়েছে ওখানেই দাঁড়িয়েছি। আর বাইকগুলো তো আমাদের এখানে রাখা। আমার বাইকের স্ট্যান্ডটা অনেকটা ঝুঁকে গেছে, কালকের ওই জন্যই বাইকটা পড়ে গিয়েছিল। তো স্ট্যান্ডটা কাজ করাতে হবে, দেখো স্ট্যান্ডের মধ্যে পাথর দিয়ে রেখেছি। ঠিক আছে, ওই জন্য। আর যা লোড আছে ডবল স্ট্যান্ড করা যাচ্ছে না, ব্যাগের হাইট দেখো কতটা উঠে গেছে, এদের লাগেজ তো। আর এখানে ছেলে পুলে সব বসে আছে হাইওয়েতে, এখন সকাল সকাল হাইওয়ে ফাঁকা আছে, খুব ভালো দেখা যায়। এখন চায় ব্রেক নিতে বসে গেছে। চা কোথায়? চা কোথায়? তোর নিজেরটা দেখা কতটা খেতে আর ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আমি আগে ভুলে গেছিলাম। ঠিক আছে, খাওয়া আগে, না খেলে ভিডিও কে বানাবে।
তো চলো এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে এখন 1-1.5 কিলোমিটার চালাবো, চালিয়ে তারপর একবার তেল ভরতে হবে গাড়িতে, তেল ভরে তারপর বেরোবো। এই ছেলেটা দেখো মনে শান্তি নেই কোনো, মুখ দেখো, আর ও তো এই মেরেছে, কোথায় চলে গেল? ঠিক আছে, তো একটা গ্রুপ মানে রাইড নিয়ে একটা রিভিউ শেয়ার কর সবাই, যে কেরম লাগলো। ফার্স্টে তুষার, না ফার্স্টে তুষার। প্রথমবার পাহাড়ে রাইড ভালো লাগলো, আর প্রথমবারই সিকিম, তাও আবার নাথুলা। প্রথমবারই নাথুলা, মানে ছোট থেকে শুরু হয়নি, একদম বড়। একটু বড় পাবো না, মাঝখানে একটুখানি খুশি হয়ে গেছিল যখন পাশে একটু বরফ হয়ে গেল, ওটাই আকর্ষণ। ঠিক আছে, বরফও হবে। রনো, বরফ থাকলে বোধহয় আমাদের রনো সেকেন্ড টাইম, মানে বাইক নিয়ে ফার্স্ট টাইম, বাট সিকিমে সেকেন্ড টাইম, তাই তো? তাহলে এক্সপেরিয়েন্সটা ভালোই ছিল। আর সেকেন্ড টাইম বাইকে কেমন লাগলো? খারাপ বলছিস তুই? কিছু একই ছিল, কিন্তু একটু অ্যাডভেঞ্চার বেশি হয়েছে রাস্তাতে। ওই হিল এতে আপ ডাউন হচ্ছে, অ্যাডভেঞ্চারের জন্যই তো বাইক আমাদের। সজিত দা? খুব ভালো, খুব ভালো। প্রথমবার পাহাড়ে এলাম, এইভাবে অতটা যা এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারিনি, এবং পাহাড়ের হিলগুলো খুব এনজয় করেছি। আর বিশেষ করে সানসেটের টাইমটা, হ্যাঁ ওইটা একটা আমাদের উপরেই পাওনা ছিল, যেটা আমরা এক্সপেক্ট করিনি যে সানসেটটা পেয়ে যাবো। হ্যাঁ, অসাধারণ ছিল, মানে ওটা খুব ওটা প্ল্যানে ছিল না। আমরা যদি সত্যি বলতে যদি 4টার মধ্যে নেমে যেতাম তাহলে ওটা দেখতে পেতাম। একটু লেট হয়েছে বলেই ওটা হয়েছে। ঠিক আছে অঙ্কিত, বলো কেমন লাগলো? আমার তো মজা লাগছে বাইক চালাতে। তাহলে আবার হবে তো? আমার ঘুরাম মতো বলবা, ও, লাদাখ। ও, ঠিক আছে ভাই, একটু বেশি উঁচুতে চলে গেলে আস্তে আস্তে শুরু কর। কিন্তু আমি একটা কথা বলছি যে কয়েকজন বলে দেখবি যে আমি মানে নাথুলার রাস্তাটা খুব বলে খারাপ, কিন্তু আমি বলবো নাথুলার থেকে জুয়ের যে রাস্তাটা আমরা গেছি হ্যাঁ, আমার ওইটা। মনে হয়েছে জুয়ের রাস্তাটা পুরো দার্জিলিং এ ঢুকে আরো দার্জিলিং, না সত্যি বলতে দার্জিলিং এ তুই যাবি একবার বাইক নিয়ে, তারপর বুঝতে পারবি। তারপর তোর কোথাও মনে মনে যে আমি খাড়াই উঠছি। দার্জিলিং আরো খারাপ। তাহলে নেক্সট দার্জিলিং। আর মানুষ প্রথম ট্রিপ হিসাবে এক্সপিরিয়েন্স আরও চলো, সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স দারুণ। তো আবার ট্রিপ প্ল্যান করব, ঠিক আছে, আবার সবাইকে জয়েন করতে বলবো। চলো, কি বললো সব কি হয়েছে? মিথ্যে কথা। ছি, ছি, ছি। হ্যাঁ হবে হবে, আস্তে আস্তে হবে। তো এই যে সুজিদার বাইকও লেগে গেল, আমাদের গ্রুপের লোগো। রাস্তা দেখো জাস্ট পুরো ফাঁকা, একটাও গাড়ি দেখতে পাচ্ছি না ভাই। বাইক চালাতে সেই লাগছে, আর গাড়ি চলছে দেখো 93, 94, 95-এ গাড়ি ক্রুজ করা হচ্ছে। যদি এর ওপরে আমার গাড়ি যাবে না, মানে ওটাই আমার গাড়ির ম্যাক্সিমাম লিমিট। হয়তো হ্যাঁ এর ওপরে যাবে, 105 অব্দি আমি তুলেছিলাম একবার, বাট ঠিক আছে, বাট তোমরা থেকেও তোলো না, ঠিক আছে? আমি বলছি মানে যে তোমাদের তুলতে হবে এমন কিছু কথা নেই। আমি টেস্ট করে দেখেছিলাম যে আমার গাড়ি কতটা স্পিডে ওঠে, ব্যাস ওইটুকুই। তো এরকম যদি ফাঁকা রাস্তা হয়, আর এরকম মোটামুটি আমি ধরছি 90-তে যদি ক্রুজ করে চালানো যায়, তাহলে যে কোনো জায়গায় ভাই আরামসে মানে ভালো টাইম হাতে রেখে পৌঁছতে পারবে। বাট যেটা হবে না, ঠিক আছে, এটা একটা স্বপ্ন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না। এখন তো ফাঁকাই, একবার মালদাটা আসতে দাও, মানে মালদার কাছাকাছি আসতে হবে, মালদাও আসতে লাগবে না, তার আগেই শুরু হয়ে যাবে ব্যারিকেড, লোক এপার ওপর ছোটাছুটি করছে, টোটো এপার থেকে ওপর পার হচ্ছে, আলাদাই ভাই, আরও কত কিছু। সামনে একটা হেভি জিনিস চোখে বললো, তোমরাও দেখো, দেখো টোটোতে করে এতদিন লোক যেতে দেখেছো, মাল যেতে দেখেছো, দেখো টোটোর পেছনে বাইক বেঁধে নিয়ে যাচ্ছে। তাও আর একটা না, আচ্ছা দুখানা আছে, ভেতরে একখানা বাইক আছে, পেছনে একখানা বাইক আছে। ভাই আলাদাই ভাই, ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স অ্যান্ড ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ টোটো। রাস্তা এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা চা ব্রেক নেওয়া হলো এখানে। এই যে সবাই টিম ভেতরে, এই যে দোকানে এখানে দেখো ধান মানে গরম করছে। আর একবার ওয়েদারটা দেখো, আজকের মানে সূর্যই নেই রাস্তার মধ্যে, ঠিক আছে, মোটামুটি এখন 11:30 বাজে, বাট সূর্য কি, কোনো রোদের এক ফোঁটা ছিটে পড়া নেই, পুরো মেঘলা আকাশ একদম। আর এখানে সবাই বসে আছে চা খাওয়ার জন্য, একটা ছোটো ব্রেক নেওয়া হলো। এই যে ঠান্ডায় সবাই এখানে ঢুকে বসে আছে। ভাই কেরম ওয়েদার আজকের? সবাই ওয়েট করছে 12টা বাজলে সূর্যটা উঠে যাবে, গরম লাগবে, ব্যাস। কিছুই হচ্ছে না, সূর্য হারিয়ে গেছে। এই শিলিগুড়ি কোথায় বল, শিলিগুড়িতে কালকে বেশি গরম ছিল এখানের থেকে, আর এখানে বেশি ঠান্ডা। এখানে তো কোনো রোদ নেই, এক ফোঁটা রোদ নেই, কিরকম যেন হয়ে গেছে। সত্যি আছে ওয়েদার দেখো, যেন সূর্য আজকে উঠতে ভুলে গেছে, ঘুম ভাঙেনি এখনো, এখনো ঘুম ভাঙেনি। রোদ পাইনি, মানে একটা যে একটা থাকে, হ্যাঁ হ্যাঁ, মানে এক জায়গায় মেঘ হবে বা রোদ হবে, ওইটা নেই, পুরো পুরো একদম সূর্য আজকে ছুটিতে গেছে, ঘুরতে গেছে, পাহাড়ে গেছে, গ্যাংটকে নাতুলা বাস। আর না না ওখানে ইয়েকে তুলে, কাঞ্চনজঙ্ঘাকে তুলে দেওয়ার এখানে লেট হয়ে গেছে আজকে, লেট হয়ে গেছে।
বাইরে গেছে ট্রেন ফেল। তো এখান থেকে আর মালদা মোটামুটি 90 কিলোমিটার মতন। দেন মালদা গিয়ে একটা স্টপ দেবো, স্টপ দেওয়ার পর একদম এখান থেকে ট্রেনে বেরোবো, সে একদম বহরমপুর গিয়ে দাঁড়াবো, কারণ একটু তাড়াতাড়ি যাওয়ার আছে যে ভাই। তো গাড়ি মোটামুটি ট্রেনেই বেঁচে, আমাদের রাস্তাঘাট ফাঁকা আছে দিকটায়। মালদার ওখানে কালিয়াচকের ওখানে একটু লোকালিটি যেহেতু বেশি, ওখানে একটু জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, যেটা প্রত্যেকবারই থাকে। আর বাকি কি বলবো, রাইড থেকে আবার ঘরের দিকে যাচ্ছে অত ভালো লাগছে না, যখন ওই দিকে যাচ্ছিলাম তখন এক্সাইটেড লাগছিল, ঘরে যাওয়ার জন্য অতটা এক্সাইটমেন্ট লাগে না। ঠিক আছে চলো ঘরে যাই, দেন আবার নতুন ট্রিপ হবে, আবার নতুন প্ল্যান হবে, আপাতত যাই। আর একটা ব্রেক নেওয়া হলো, এবার বেরোই চলো। সত্যি বাবা যে সূর্যের কি হলো, মানে আমি ঘরেও তখন একজনের সঙ্গে একটা বন্ধু ফোন করেছিল, ওকেও বললো যে ওখানে কলকাতাতেও নাকি আজকে মেঘলা করে, ঠিক আছে, মানে মেঘলা মানে বিভৎস রকমের মেঘলা, ঠিক আছে, সূর্যের এক ফোঁটা আলো কোথাও থেকে দেখা যাচ্ছে না। তার মধ্যে ঠান্ডাটা ভালোই ফিল হচ্ছে। আমি ভেতরে ভাবলাম কলকাতার দিকে যাচ্ছি তো মোটা কিছু না পড়লে এই দেখো ব্যারিকেড, এই তো শুরু হয়ে গেছে, এখনো মালদার কাছাকাছি পৌঁছায়নি তাতেই ব্যারিকেড শুরু হয়ে গেছে ভাই অলরেডি। ঠিক আছে এখনও তো অনেক বাকি আছে, তো কিছুই না। এই ট্রিপে আমি একদম ম্যাপ দেখছি না, তাই রাস্তাঘাট কত কি কিলোমিটার আমি আমার ভরসা মানে ওই যে সাইনবোর্ডগুলো আছে ওগুলোর ভরসাতেই আমি যাচ্ছি। তো সব জায়গায় তো আমি আর ম্যাপ অ্যাক্সেসেবল পাবো না, তাই জন্যে এই অভ্যাসটা আমি করছি যে ম্যাপ ছাড়া গাড়ি চালানো। আর কলকাতা থেকে শিলিগুড়ি প্রায় এই নিয়ে 5 থেকে 6 বার আসা হচ্ছে, তো রাস্তা মোটামুটি মাথায় আছে। আমি তখন ম্যাপ লাগাবো ভেবেছিলাম, বাট তাও লাগাইনি, আমি পুরো বোর্ডের ভরসাতেই যাচ্ছি। তো এই যে সামনে দেখো বোর্ড দেখা যাচ্ছে মালদা আর 31 কিলোমিটার বাকি এখান থেকে। তো চলো ট্রেনে বেরোই, ফারাক্কা একটু জ্যাম পেলেও পেতে পারি, যদি না পাই তো তাহলে একদম কলকাতা আশা করছি 8টা 9টার মধ্যে আমরা ঢুকে যেতে পারবো। পকেট রাখ না, কোথায় রাখবো আমি একটা দিই, দেখে দিস তো আমি কি করবো নাকি কেন গরম গরম রেখে দে কেন কে কে খাবি নি রে ভালো জিনিসটা খাওয়াবি না, লজেন্স খাচ্ছিল সবাইকে খাওয়াচ্ছে, কে কে খাবি খেয়ে নে, কতগুলো করে নিয়ে নে আমাকে রিসার্চে দিয়ে রাখতে পারা ছোট লজেন্স নিয়ে কারাকারি করছি সব নিয়ে নে, সব নিয়ে আজ সব নিয়ে নে। এ ভাই লজেন্স বেলাচ্ছে তুষারের জন্মদিন আছে, হাততালি দাও। আজকে তুষারের জন্মদিন, সবাইকে লজেন্স খাওয়াচ্ছে, তাই জন্য আগে রান্নার জন্মদিন, রহন কতবার জন্মদিন, ওটা পকেটে নিয়ে যা, রাস্তায় ফেলবি না, নোংরা করবি না একদম। রাস্তায় যে ছেলেটা রাস্তা নোংরা করে গড় সে দেখলো ইস চেহারে को চেপে আমি বলছি কি চেপে যাবে, তোর পকেটে জায়গাটা আছে, লজেন্সটা নিয়ে নে। চলে এসেছি এই যে মালদা সিটি। তো মালদা সিটিতে তো একটু জ্যাম পাবোই, কোনো চাপ নেই। এদিকটা একটু হালকা রোদ উঠছে, ঠিক আছে, বাট তেমনও গায়ে লাগার মতনও না। হয়ে দেখো অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। তো বড় বড় ট্রাকগুলো এখান থেকে পাস হয়, তার মধ্যে এত লোকালিটি এখানে, ঠিক আছে, তো এখানে জ্যাম প্রত্যেকবারই আমি পাই, এমন না যে জ্যাম পাই না। তার মধ্যে আমাদের টিম মেম্বারগুলো কোথায় চলে গেলো কে জানে, দেখতে পাচ্ছি না আমি, সামনে আছে না পেছনে আছে। এবার দাঁড়িয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে, না তো কেউ আগে বেরিয়ে গেলে চাপ আছে। আগে বেরোবে না যতদূর সময়, আমি বলাই আছে যে কেউ যদি মানে না দেখতে পাই বাকি দুটো বাইককে তো দাঁড়িয়ে পড়তে, দাঁড়িয়ে একবার যাতে প্লিয়ান আছে প্লিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে। তো দেখি একবার ওদের সাথে, তো মানে প্লেনের সাথে ফোনে কন্ট্যাক্ট হলো, তো ওরা বুঝতে পারছে না যে সামনে আছে না পেছনে আছে, ঠিকঠাক করে বলতে পারছি না। তো একবার লাইভ লোকেশনটা আমি অঙ্কিতকে পাঠিয়ে দিই, কারণ অঙ্কিত পেছনে বসে আছে, তুষার বাইক চালাচ্ছে, তো তাহলে দেখে নিয়ে চলে আসতে পারবে। এবার পাঠিয়ে দিই, দেন তারপর বেরোই। এখানে বেশিক্ষণ টাইম কাটানো যাবে না। এখানকার রাস্তাটা হচ্ছে আসলে 6 লেনের, বাট ওটাকে 2 লেন করে দেওয়া হয়েছে, মানে এদিকে 2 লেন ওদিকে 2 লেন, আর বাকি সার্ভিস রোড করে দিয়েছে মাঝখান থেকে ওই ছোটো মতন ব্যারিকেড দিয়ে। তো ওই জন্য একটু জ্যাম লেগে থাকে, কারণ 2 লেনের মধ্যে আবার এখানে টোটো ঢুকে আরেকটা আলাদা 2.5 লেন বানিয়ে দিয়েছে এটাকে 2 লেন থেকে। তো ওই জন্য তো আর কি বলবো, আর এখানে মানে লোকজনও রাস্তার ধারে ময়লা দেখো, এখানেই ময়লার ডিবি বানিয়ে দিয়েছে রাস্তার ধারে। আর কি বলবো, আরে কাকু আবার দরজা খুলে রেখে দিয়েছে, দেখি আবার সাইড। ঠিক আছে চলে, এখানে তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে যাই, বেরিয়ে গেলে তারপর ফারাক্কায় আবার জ্যাম পাবো হয়তো, ফারাক্কায় আবার যাই। দেখো মানে আলাদাই লেভেলের ভাই, যেখান থেকে সেখান থেকে টোটো ঘুরিয়ে নিচ্ছে। চলে এসেছি ফারাক্কার কাছে, আর কিছুটা গেলেই পড়ে যাবে হচ্ছে ফারাক্কা ব্রিজ।
তো রাইড মোটামুটি টাইমেই হচ্ছে, খুব একটা বেশি আমরা লেট যাচ্ছি না। আশা করছি কলকাতাতেও ঠিকঠাক টাইমের মধ্যে ঢুকে যেতে পারবো, কারণ সুরজিৎদা বলছে সুরজিতের একটু তাড়া আছে, উনি ব্যবসা করে, ওনার দোকান আছে, তো ওখানে কিছু একটু ইস্যু হয়েছে মেবি, কালকে দিয়ে একটু উনি টেনশনের মধ্যে আছে, তো তাই জন্য আমরা একটু ট্রেনে গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে তো এই ফারাক্কার নতুন ব্রিজের কাজ হচ্ছে এখনও, ঠিক আছে, এখনো নতুন ব্রিজ খোলেনি, কবে খুলবে জানি না, আমি তো অনেকদিন ধরেই শুনছি যে খুলবে। ওটা খুললে মানে জ্যামটা থাকবেই না, এরকম চওড়া 6 লেনের হাইওয়ে আশা করি হয়ে যাচ্ছে ব্রিজের উপর থেকে, পুরো ট্রেনে একদম গাড়ি বার করে নেওয়া যাবে তখন। এই যে সামনে বোর্ড দেওয়া আছে সোজা ফারাক্কা বহরমপুর সব, ফারাক্কাটা পার করলে আমরা বহরমপুর বাইপাসে উঠে যাব, তারপরে তো ওখান থেকে আবার ট্রেনে গাড়ি চালিয়ে নিলে মোটামুটি আলো এখন শেষের পথে, সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, এখন 4টে বাজে, তো আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো আলো থাকবে, তারপরে ট্রেনে চালাতে হবে। আলোটা থাকলে একটু গাড়ি ট্রেনে চালানো যায়, এটা একটা সুবিধা, যেটা অন্ধকারে অত তুমি চালাতে পারবে না, সেই যতই তোমার ফগ লাইট থাকুক যাই থাকুক, একটা মানে মিনিমাম স্পিড মেনটেন করে তোমাদেরকে চালাতে হয়। আর এই যে ফারাক্কা ব্যারেজ তো পার হচ্ছি, ফারাক্কা ব্যারেজে বাজে খুব একটা বেশি জ্যাম নেই, সেই যেরকম থাকে গাড়ি একদম ধুকধুক করে যেত সেটাও নেই, আজকে কোথাও একটা জ্যাম পাচ্ছি না, এটা কিন্তু ভালো দিক আমাদের। আর সামনে তুষার ভিডিও করতে লেগে গেছে এক হাত তুলে দিয়ে, ইনক্লাব জিন্দাবাদের মতন ভিডিও করছে ও। তো ভিডিও করতে করতে, কারণ আর এখন আর দাঁড়াবো না, একদম বহরমপুর ঢুকেই তারপর দাঁড়াবো, যা প্ল্যান আছে, বা নাও দাঁড়াতে পারি, যদি ওরা সবাই বলে যে দাঁড়াবে তাহলেই আমি দাঁড়াবো, কারণ আমার না দাঁড়ালেও হয়ে যাবে, নয়তো একেবারে সেই শান্তিপুরে গিয়ে দাঁড়াবো অঙ্কিতদের বাড়িতে। বহরমপুর পার করে গেছি, তো বহরমপুরে দাঁড়াইনি, কারণ দাঁড়ানোর কেউ আর দাঁড়াবে না বললে একেবারে ডাইরেক্ট শান্তিপুরে ঢুকে তারপর ওখানেই ব্রেক নেবো। তার আগে যদি একটু কোথাও দাঁড়াতে পারি, একটু চা খেতে দাঁড়াবো, আমার একটু চা মনটা করছে। আমার তো চায়ের ব্রেক ভাই লাগে, আমি যখন 1000 মানে রাইড করি তখন প্রচুর চায়ের ব্রেক নিই, ঠিক আছে, যেহেতু টিমে রাইড করছি একটু চা খাওয়াটা কম হচ্ছে আমার, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম তেল ভরতে, আর এই দেখো সামনে বাড়িটার উপরে দেখো জাস্ট গাড়ি বানিয়েছে, হয়তো মানে গাড়ির খুব শখিন উনি, বা গাড়ি খুব প্রিয়, তাই জন্য এখন বাড়ির উপরেই বানিয়ে নিয়েছে। বাকি তো সন্ধে হয়ে গেছে, এবার শান্তিপুরে ঢুকবো, আর বেশি রাস্তা নেই, চলো। চলে এসেছি আমরা শান্তিপুর বাইপাসে, আর এখন টাইম পড়ছে 8:45, দেখো হালকা হালকা কুয়াশার মধ্যে পড়া শুরু হয়ে গেছে, লাইটের নিচগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, আর হাইওয়ে তো ফাঁকা, দেখো গাড়ি টেনে চলছে 90-91 ওপরে গাড়ি পুরো ক্রুজ করা হচ্ছে সব কটা বাইক। তো গিয়ে এবার শান্তিপুরে দাঁড়াবো, দাঁড়িয়ে মানে ফুলিয়ায় দাঁড়িয়ে দেন অঙ্কিত, তুষার আর রণ ওখান থেকে চলে যাবে, আর আমি সুরজিতার মানুষ আমরা কলকাতায় বেরিয়ে যাব, ওরা পরের দিন আসবে, কারণ ওদের লাগেজ থেকে সব ওখানেই আছে, ওরা আগে চলে এসছে তোমাদের আমি বলেইছিলাম, তো কালকের ওরা চলে যাবে, আজকের আমরা বেরিয়ে যাবো কলকাতার দিকে, দেন সুরজিৎদার বাড়ি চলে যাবে, এক বেঙ্গল থেকেই, মানে আমার বাড়ি তো বেঙ্গল গিয়ে গেলে, তো ওখান থেকে ডিভাইড হয়ে যাবো দুজনে, সুরজিৎদা কাকুর কাছে হয়ে মানিকতলার দিকে চলে যাবে, আর আমি তো ওখান থেকে বাড়ি চলে যাবো। আর মানুষকে দেখি যদি বাড়ি ছেড়ে আসতে পারি তো ছেড়ে দেবো, না তো ওখান থেকে একটা র্যাপিডো বুক করে দিলে ওখান থেকে বাড়ি চলে যেতে পারবে। তো চলো, চলেই এসছি, এবার গিয়ে একটু দাঁড়িয়ে এখানে একটু মিট আপ করবো, বেশিক্ষণ এখানে আর হোল্ড করবো না, যেখানেই দাঁড়ানো হচ্ছে ভাই বহুত টাইম যাচ্ছে, তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো, একটু চা খাবো বললাম, চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। তারপর দাঁড়িয়ে আছে এখন ফুলিয়াতে, এখান থেকে অঙ্কিত, তুষার আর রণ ওরা 3জন চলে যাবে, ঠিক আছে, মানে ওরা এখান থেকে কালকে কলকাতা ফিরবে, কালকে আর পরশু দিন, আর আমরা এখন কলকাতার দিকে রওনা দেবো, আমি সুরজিতার মানুষ। তো একবার সবাই এখানে আছে, ঠিক আছে। তো ট্রিপ কেমন কাটলো? খুব ভালো, ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা খুব ভালো, ঠিক আছে, তো চলো এখানেই আজকের ভিডিওটা এন্ড করি, এবার সোজা বাড়ির দিকে যেতে হবে, ওরা তো বাড়ি পৌঁছে গেল, এখন আমাদের এখান থেকে 2.5 ঘন্টায় যেতে হবে, গিয়ে এখন ততক্ষণে ঘুমিয়ে পড়বে। 11:30 তোকে সিয়াপ মনে সিয়াপ হবে, গিয়ে পৌঁছে গেছি। ঠিক আছে, চলো টাটা। ওদের ছেড়ে দিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে মোটামুটি এখনও 2.5 ঘন্টা মতন, বা 2.5 থেকে 2 ঘন্টা মতন লাগবে। আর ট্রিপের ব্যাপারে যদি আসি, ট্রিপ তো খুবই ভালো কাটলো, ঠিক আছে, সবাই খুব হ্যাপি, এই জিনিসটাই আমার সবথেকে বড় স্যাটিসফ্যাকশন, যেটা আমি টেনশন ছিলাম যে না এতজনকে যেহেতু নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম কী হবে না হবে, কারণ সবার আলাদা আলাদা মেন্টালিটি, সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসছে, কেউ মানে সুরজিৎদা বলো মানুষ বলে এরা কেউ কাউকে চিনতো না, বা তুষার অঙ্কিত এরাই আমাদের বন্ধু, বাকি মানে 3 জন পুরো আলাদা জায়গা থেকে এসছে। তো বাকি ভাই সবাই খুব মিশুকে, সবাই ঠিকঠাকভাবে মিলেমিশে রাইড কমপ্লিট করেছে, সবাই সবাইকে হেল্প করে রাইড কমপ্লিট করেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। ইন ফিউচারে আমি প্ল্যান করবো আরও গ্রুপ রাইডের, ঠিক আছে, তো সেখানে আরও মানুষ হয়তো ইনক্লুড হবে। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ গ্রুপ রাইড, মানে প্ল্যান করা নিজে থেকে, দেন নিজে থেকে দায়িত্ব নিয়ে যাওয়া, যেটা আমার নিজে খুব ভালো কেটেছে, বা সবাই সেটাই বলে যে সবারও খুব ভালো কেটেছে।
বাকি তোমাদের যদি ট্রিপ নিয়ে কিছু কোয়েরি থাকে বা কিছু কোয়েশ্চেন থাকে বা কোথাও কোনো মনে হয় যে না আমি ভুল বলেছি, তো তোমরা অবশ্যই সেটা ভিডিওতে জানাবে। কারণ আমিও মানে এই সব রাস্তায় নতুন রাইড করছি, তো রাস্তাঘাটের ব্যাপারে অতটা আমারও নলেজ নেই, আস্তে আস্তে হয়ে যাবে, সবার থোড়ি একদিনে নলেজ হয়। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিও দেখছো সবাই ভিডিও থেকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট করলেই আমি আরও ইন ফিউচারে আরও বেশি করে রাইড করতে পারবো, আরও ভালো ভালো রাইড করতে পারবো, আরও ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। তো এই নিয়ে আমার মোটামুটি 3টে রাইড কমপ্লিট হয়ে গেল, মানে 3টে রাইডের ভিডিও দেওয়া কমপ্লিট হয়ে গেল। একটা দার্জিলিং, দেন মেঘালয়টা তো অনেক বড় সিরিজ, আর এই সিকিম। তো 3টে রাইড দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সবাই দেখো ভিডিওগুলো। সব ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু ভুল লাগে তোমরা আমাকে জানিও, আমি সেই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন আবার বাড়ি যাই, চলো।